of welcoming today's guest. Very good evening, my dear colleague and the students. Dr. Shyama Prasad Mukherjee, he has lots of contributions, and from 23rd June to 6th July, there is a session of the fortnight on Dr. Shyama Prasad Mukhopadhyay. আর কি ইংলিশ অনুবাদ বইয়ের আকারে বেরিয়েছে, এটা আমরা কেউই জানতাম না, মানে সেই ওনাকে জানার জন্যই অ্যাকচুয়ালি আমাদের এই আয়োজন। এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আর কি সেখান থেকে পাওয়া যাবে। আজকে সেটার অংশ কিছুটা পাঠ করা হবে এবং ওনার বিভিন্ন অন্যান্য লেখা, বিভিন্ন সময় বিভিন্ন চিঠি লিখেছেন, সেগুলো হয়তো আশা করি পাঠ করা হবে। তো আমি প্রিন্সিপাল ম্যামকে ধন্যবাদ জানাই, ওনার উদ্যোগে এই পুরো অনুষ্ঠানটা আমরা শুরু করেছিলাম এবং পরবর্তী দিনে আরো কিছু প্রোগ্রাম আসবে 6 তারিখ অব্দি। 6 তারিখে যেহেতু ছুটি ঘোষণা করেছে, সেটা কি হবে এখন আমরা ডিসাইড করি। যাই হোক, 6 তারিখ অব্দি আরো বিভিন্ন প্রোগ্রাম আছে আমাদের। আজকে প্রোগ্রামের জন্য গায়ত্রী দি আর সীমন্ত দিকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সুদীপ। তাহলে আমরা আমাদের রিডিং সেশন শুরু করি। প্রথম আমাদের যিনি পড়বেন ডক্টর মৌসুমী দাশগুপ্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফ্রম পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। আমি আজকে যেখান থেকে পড়ছি, যে বই থেকে, সেই গ্রন্থ পরিচিতি দিয়ে শুরু করছি। আমি আজ উমাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পাদিত শ্যামাপ্রসাদের ডায়েরি ও মৃত্যু প্রসঙ্গ নামক যে গ্রন্থ, সেখান থেকে পাঠ করব। বইটি পাবলিশ করেছিলেন মিত্র ও ঘোষ পাবলিশার। প্রথম প্রকাশের তারিখ 6 জুলাই 1968। আমি আজকে যে এন্ট্রিটি পড়ব সেটা 3রা জানুয়ারি 1946-এর এন্ট্রি। 2 বছর পরে এই খাতায় আবার হাত দিলাম। গত কয়েক বছরে প্রায় মনে হয়েছে ঠিক মতো ডায়েরি, কিন্তু আরম্ভ করে শেষ রক্ষা করতে পারিনি। এই কবছরে কত ঘটনা ঘটে গেল, যার হিসাব রাখা সোজা কাজ নয়। এবার মধুপুরে 1 মাসের মধ্যে দ্বন্দ্ব থেকে সরে দাঁড়ালাম। এখানে এসেছি একটু বিশ্রাম নিয়ে শরীর সারাতে। মনের মধ্যে নানা কথা তোলপাড় করে, সব কি লেখার মধ্যে বাঁধা যায়? প্রথম ইলেকশনের ব্যাপার নিয়ে কি হয়েছিল তাই বুঝি। দিল্লিতে হিন্দু মহাসভার ওয়ার্কিং কমিটির মিটিং হলো সেপ্টেম্বর মাসে। সেখানে ঠিক হলো নির্বাচনে হিন্দু মহাসভার নামে প্রার্থী দাঁড় করাতে হবে। কংগ্রেসের নেতারা সব কখন মুক্তি পাচ্ছেন, নতুন জোরে তারা কংগ্রেসের প্রতিপত্তি বাড়িয়ে তুলতে লাগলেন। 1942 সালের আন্দোলন শুরু হবার পূর্বেই কংগ্রেস নেতারা জেলে আবদ্ধ হয়েছিলেন। গত 3 বছর হিন্দু মহাসভা সব দিক দিয়ে রাজশক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছে। কংগ্রেস নেতাদের মুক্তির দাবি জানিয়েছে, বিপদে আপদে দেশকে সেবা করার জন্য এগিয়ে গেছে। মুসলিম লীগ ও ইংরেজের মিলিত চেষ্টায় যখন হিন্দু দলিত হয়েছে, তাকে রক্ষা করার চেষ্টা করেছে। আরো অনেক কিছু হিন্দু সভা এর মধ্যে করেছে, যার বিশদ বিবরণ দেবার প্রয়োজন এখানে নেই। মুসলিম লীগের প্রতিপত্তি শুধু ইংরেজ পোষণে বাড়েনি, কংগ্রেস। তা সত্ত্বেও ও যে এসে আমাদের এখানে পার্টিসিপেট করতে পেরেছে, আমাদের খুব ভালো লাগলো। আচ্ছা, নেক্সট আমাদের অলকিতা ব্যানার্জি, আমাদের স্টুডেন্ট, 4th সেমিস্টার স্টুডেন্ট। ও একটা ইংলিশে একটা স্পিচ করবে। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, এটা নাগপুরে হয়েছিল যতদূর আমার মনে হচ্ছে, একটা ডিসকাশন হয়েছিল, ভেরি রেলেভেন্ট ইভেন টুডে, যে Hindi National Language Discussion in the Constituent Assembly. The Honorable Dr. Shyama Prasad Mukherjee. Mr. President, Sir, we are considering a matter which is of vital importance, not to the people belonging to the points of differences, vital though may appear. To some, the decision that we are about to take is something which has never been attempted in the history of India for the last thousands of years. Let us, therefore, at the very outset realize that we have been able to achieve something
which our ancestors did not achieve. Some members have spoken not doubt out of the warmth of their feeling and have tried to emphasize upon the points of differences. I shall say a few words on the points of differences they have tried to make upon. But I would like the House to rise to the height of the occasion and flatter itself that it is making a real contribution to the national unity of our motherland, of which we and go for so many purposes which a modern state has to fulfill. I do not want to take your time by dwelling on the claim of Sanskrit. I am not fully competent to do so, but most certainly that is a language which still is the storehouse, shall I say, that unlimited and immolated storehouse from which all language and knowledge and wisdom are drawn. Not so much perhaps by the present generations of the Indian people, but by others who have preceded us, and all by true lovers of learning and scholarship throughout the civilized world. That is our language, the mother language of India. We do wish not for paying lip sympathy or homage to its genius, but in our own national interests. অঙ্কিতা আছো তুমি? অঙ্কিতা? Yes, ma'am. বিশ্বাস আছো? She will be reading a letter written by Dr. Shama Prasad Mukherjee to the then Governor of Bengal. Hello everyone, this is Ankita Biswas from Semester 4, Psychology Department. Today I will be reading from the book Leaves from a Diary by Shama Prasad Mukherjee. In this letter written in 1942, Mukherjee addresses the Governor of Bengal during a time of great crisis in the World War II. The letter goes like, to His Excellency Sir John Howard, Governor of Bengal, 77 Ashutosh Mukherjee Road, Calcutta, 7th March 1942. My dear Sir John Howard, as you will be leaving for Delhi this afternoon, may I invite your attention to some important problems vitally affecting our future at this critical juncture. I am doing so in the hope that you may have an opportunity of discussing the matters with His Excellency the Viceroy and His Excellency the Commander-in-Chief. I yield to none in my anxiety to see what we are not enveloped in the state of defeatism, but this does not mean that you or we are untrained. No Indian representative have anything to do with the military policy of India. Since the war broke out in 1939, we were repeatedly told that India had to fight her war by defending the outer realms of this country, such as the Middle East or the Far East, especially Singapore. Recruitment of an Indian Home Army for the defense of India has not বিদ্বেষীর মধ্যে দিয়ে লেখক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সর্বোপরি আশুতোষ মুখোপাধ্যায় সুযোগ্য সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চিনতে বুঝতে আজ আমাদের এই পাঠচক্রের আয়োজন। এবং আজকে আমরা যা যা আলোচনা করলাম বা যা যা পাঠ করা হলো, তার মধ্যে দিয়ে আমরা তো মানুষ হিসাবে, চিন্তাবিদ, রাজনীতিবিদ হিসাবে তো বটেই, শিক্ষাবিদ হিসাবে এবং মানুষ হিসাবে সর্বোপরি একজন পুত্র হিসাবে তিনি বাবাকে কিছু কোঅর্ডিনেটর বা সঞ্চালক ডক্টর সুদীপ কুমার সিনহাকে, যিনি এই অনুষ্ঠানকে সাজিয়েছেন এবং সর্বতভাবে আমাদের সাহায্য করেছেন। ধন্যবাদ ডক্টর মৌসুমী দাশগুপ্তকে, ধন্যবাদ আলোকিতা, অঙ্কিতা এবং সৃজিতাকে। আর যারা পাঠ করলেন তারা সবাই একবার বলা মাত্রই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজি হয়েছেন এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে নিজেদের প্রস্তুত করেছেন। সবশেষে ধন্যবাদ জানাই IQAC কে এই সামগ্রিকভাবে এই অনুষ্ঠানকে আয়োজন করার জন্য। এর সঙ্গে আমাদের এই অনুষ্ঠান, আজকের পাঠচক্র শেষ হলো। সকলকে আরো একবার ধন্যবাদ। Everyone. Thank you, Gayatri.